হরে কৃষ্ণ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকে যাচ্ছি গান করতে মালদা আদিনা। আজকে যাচ্ছি অন্য কারোর সাথে গান করতে। একটা দিদি হয়, দিদিটার নাম হচ্ছে রুমাদি, রুমা দাস না মণ্ডল আছে গায়িকা। আচ্ছা, ওর সাথে যাচ্ছি মালদা আদিনা গান করতে। বাৎসরিক অনুষ্ঠান, একবারই গান আছে আমাদের। সন্ধ্যা 6টা না 6:30 নাগাদ আছে। এখন বাজে 12:30 বেজে গেছে, আমি বেরিয়ে যাবো ওখানে। তো রাত্রে গান করে সকালবেলা বাড়ি। আবার আমাদের গ্রামে তবে শ্রাদ্ধ বাড়ি আছে আমার দলে। তো যাই হোক, তো চলো যাই। এই যে আমার সব কিছু গোছানো হয়ে গেছে। এই আমার কিবোর্ড দেখছি আমি। চলো তাহলে যাওয়া যাক। আজকে আমি যাব গাড়ি করে যাব, যেহেতু আজকে সন্ধ্যাবেলা নাকি আগামীকালকে সকালে বাবা যাবে গান করতে বাইক নিয়ে। তার জন্য আমি আজকে গাড়িতে যাবো। আর বেশিরভাগটা আমি সাইকেলের গাড়িতে, বেশিরভাগটা গাড়িতে এই সাইকেলে যাই। তো যাই, চলো। এই আমি কিবোর্ড নিয়ে নিলাম, এই যে আমি বেরিয়ে যাবো ব্যাগটা নিয়ে নিলাম। তখন বাড়ি থেকে বেরিয়ে আমি আমাদের বাদে উঠে গেলাম। যাচ্ছি, কোনো টোটো পাচ্ছি না আমি। যাই হোক, এগুলো রাস্তা তো দেখানো আছে, ভালুকা পর্যন্ত দেখানো আছে। আমার আগে ভিডিওতে অনেকগুলোতেই আছে ভালুকা পর্যন্ত দেখানো। আজকে আর আমি দেখাচ্ছি না, একবারে ভালুকা বেরিয়ে দেখাবো। চলো, ভালুকা বেরিয়ে দেখা হচ্ছে। অবশেষে ভালুকা পৌঁছে গেলাম, ভালুকা বেরিয়েও গেলাম। আমি টোটোর সামনের দিকে বসে আছি, খুব অসুবিধা। ক্যাশিও নিয়ে সামনের দিকে বসা, চারটিখানি ব্যাপার, খুব অসুবিধা হচ্ছে। আমরা ঢুকে গেলাম, এটা হচ্ছে বালুপুর স্ট্যান্ড। এরপরে হচ্ছে দুর্গাপুর, তারপরে হচ্ছে দেবীপুর, তারপরে হচ্ছে রতুয়া। আচ্ছা, বালুপুর স্ট্যান্ড ডান দিকে যে রাস্তা চলে গেল, এটা চলে গেল নাকাটি ব্রিজ, যে আমার ভিডিওতে দেওয়া আছে এর আগে ভিডিওগুলোতে। তো এই রাস্তাটা প্রচুর খারাপ রাস্তা, কাঁচা রাস্তা। সামনে আছে দুর্গাপুর যে ন্যাশনাল হাইওয়ে গেছে নাকাটি ব্রিজ, একেবারে খুব সুন্দর রাস্তা। ওইটা দিয়ে কাশিয়ারে যাওয়া যায়। এটাই হচ্ছে দুর্গাপুর। এই যে ডান দিকে চলে গেল এই রাস্তাটা, এই রাস্তা হলো নাকাটি ব্রিজ। আমরা এর সামনে চলে গেলাম দেবীপুর, রতুয়া। যারা আসবে দেবীপুর, তারপরে হবে রতুয়া। এই হচ্ছে দেবীপুর হাই স্কুল, এটা হচ্ছে দেবীপুর হাই স্কুল। আমরা ঢুকে যাচ্ছি দেবীপুর। এই যে ডান সাইড রাস্তা যাচ্ছে, এটাও ডান সাইড রাস্তা যাচ্ছে। এখানে দেবীপুরে কীর্তন হয়, একটা খুব বড় সড়ো কীর্তন হয়। এটা বলছে না, জ্যৈষ্ঠ মাসে হয়। যত বড় বড় গায়িকাগুলো আছে, সুমন ভট্টাচার্য, পদ্মপালা, পলাশ সরকার, এরা সব আসছে। এই হচ্ছে দেবীপুর স্ট্যান্ড, এটা হচ্ছে নতুন ব্রিজ। এই যে নিচে দিয়ে একটা রাস্তা আছে, ওটা হচ্ছে পুরাতন, এটা নতুন হয়েছে। আমরা চলে আসলাম রতুয়া স্টেডিয়াম, এই হচ্ছে রতুয়া স্টেডিয়াম। আমরা এবার রতুয়া ঢুকলাম, হচ্ছে রতুয়া। রতুয়া থেকে মালদার বাস পাওয়া যাবে, শামসির বাস পাওয়া যাবে, চাঁচলের বাস পাওয়া যাবে। এখান থেকে সব এবার রতুয়া থানা এটা।
এই বাসটা দাঁড়িয়ে আছে, এটা দিয়ে শামসি যায় বাসটা। চলে যাচ্ছে শামসি চাচল, এই রুটটা চলে যাচ্ছে মালদা, মথুরাপুর, বাহারাল। আমি এখন বাহারাল যাব, যেহেতু আদিনা যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে। আমি এই শামসি দিয়েও যেতে পারতাম, কিন্তু আমি শামসি দিয়ে গেলাম না। মালদা দিয়েও যাওয়া যাবে, মালদা দিয়েও আমি যাচ্ছি না, আমি শর্টে যাব। বাহারাল ঢুকবো, বাহারাল একটা দাদু আছে দোহারি, তাকে নিব, নিয়ে আমরা খুব শর্টে যাবো পীরগঞ্জ হয়ে, নতুন রুট দিয়ে যাবো। পীরগঞ্জ হচ্ছে গায়িকার বাড়ি, সেই গায়িকার সঙ্গেই যাবো আমরা আদিনা। পীরগঞ্জ থেকে বেশি দিন নেই, কাছেই আছে, তার জন্য আমরা এটা দিয়ে যাচ্ছি। পীরগঞ্জ হয়ে বাহারালের রাস্তা আমরা কেটে দেবো। বাহারালে একজন আছে, এখান থেকে পীরগঞ্জের গাড়ি পাওয়া যাবে ডাইরেক্ট, তাহলে আমি যাবো না, যেহেতু আমার জন্য একজন অপেক্ষা করছে বাহারালে, তাকে আমি নিয়ে যাবো। এখন আমি কোনো টোটো ধরবো বা কোনো একটা গাড়ি ধরবো। কোন টোটো যাবে? বাহারাল, 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 হ্যাঁ এটা গাড়ি যাবে বাহারাল। তো আমি যাবো আদিনা, না না প্রোগ্রাম আছে। এ হচ্ছে আমার প্রাইমারি স্কুলে, আমার গ্রামে ম্যাডাম। হ্যাঁ চলো, আমরা রতুয়া বেরিয়ে গেলাম। রতুয়া বেরিয়ে গিয়ে আমরা এখন বাহারাল ঢুকবো, বেশিক্ষণ লাগবে না, কাছেই আছে। আমার দাদু, গেলাম দাদু দোহারি, যখন গান গাই তো মনে হচ্ছে গান গাইতে পারে। মনে হয় দাদু দাদু দেরি হয়ে গেল, গল্প করো। আমরা অবশেষে পীরগঞ্জ এসে পৌঁছালাম। এখন এখান থেকে কোথায় যাবো দাদু? এখন আদিনা যাবো। তো এখন কোনো নদী পার হতে হবে নাকি এটা? তো নদী, তারপরে গাড়ি দিকে রাখা আছে। তো চলো, এখন একটা নদী পার হতে হবে নাকি? মহানন্দা নদী, তো চলো দেখা যাক। হচ্ছে পীরগঞ্জ, এটা দিয়ে সোজা মালদা যাওয়া যায়। মালদা রেলওয়ে স্টেশন গিয়ে উঠবো এই রাস্তাটা। বাদিকে এদিকে আছে নদী, মহানন্দা নদী। দাদু কত দূর এখান থেকে? কত দূর? অল্প। রুমা দিকে ওদিকে যে আছে নদী পারে। হ্যাঁ বল, হ্যাঁ চলে নেমে গেছি, হ্যাঁ ঘাটে চলে আসছি। এই যে আমাদের রুমাদি ফোন করেছে গায়িকা, বলছে কোথায় আছো? মানে নেমে গেছি নাকি বলছে, নদীটা বেশি দূর নেই, কাছেই আছে। হ্যাঁ লেগে দাও। কত দূর দাদু এখান থেকে? 8 মাইল। 8 মাইল? দাদু তোর দাঁত নেই? এই দাদুর দাঁত নেই কিন্তু। তোমার বউ আসলে তোমার বউ বলবো আমাকে দাঁত লাগিয়ে দিতে। আচ্ছা, আর যাই হোক দাদু, দাদু আর যাই হোক, এই কীর্তন জগৎটা এমন যে জীবনও যে জায়গা দেখতে পাবো না। আচ্ছা, এইদিকে ঘাটে যে আমরা ভুল রাস্তা ধরে নিয়েছি। দাদু, এই কীর্তন জগৎটা এমন যে জীবনও যে জায়গা দেখারই সৌভাগ্য নাই, সেইগুলো জায়গাও কিন্তু আমরা দেখে নিতে পারবো এই কীর্তনে। হ্যাঁ, এই বয়সে আমি কিন্তু অনেক জায়গায় দেখে নিয়েছি। আচ্ছা, কিন্তু এই জগতে লোকই ভালো না, লোক ভালো না। হ্যাঁ, কারণ আমরা কীর্তন, হ্যাঁ আমরা কীর্তন। আচ্ছা,
শিল্পী বটে, কিন্তু কীর্তনীয়রা আমাদেরকে ভ্যালুই দেয় না। দারুণ একটা কথা বলেছে দাদু, খুব সুন্দর কথা বলেছে। কীর্তনিয়াগুলো মানে যারা গায়িকা তারা কোনো ভ্যালু দেয় না আমাদের মতো স্টাফদেরকে। কিন্তু আমাদের ছাড়া ওরা এক পাও চলতে পারবে না, এরকম সত্যি কথা বলেছে দাদু। কথা কিন্তু ভাবে না। যখন গানের বাইনা হয়, যখন গানের বাইনা হয়ে যায়, গান করতে যাওয়ার পূর্ব মুহূর্তটাতে কি ভাবে? ওরা ভাবে কাকে পাবো, কাকে পাবো, কি আসবে না, লোকটা আসবে কি আসবে না, এটাও সেই ওকে না পাবো কি নিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো কোনো বিশ্বাস নাই, যেহেতু বিশ্বাসযোগ্য ওরা কাজই করে রাখে না। আর আমরা যাচ্ছি পরের ঘর ধরতে, ফাইট খাচ্ছি, আমরা মজুর, কিছু করার নেই না, আমরা মজুরদার। কিচ্ছু করার নেই। এখানে কি হয়? ও, এই যে আমরা ঘাট চলে আসলাম, নদী চলে আসলাম। এই হচ্ছে মহানন্দা নদী, বাঁশের ব্রিজ করা আছে, বাঁশের ব্রিজ পার করতে হবে। আচ্ছা, রুমাদি কি ওখানে আছে ওপরে? আচ্ছা, এটা কোনো সময়ই ভাবে না যে মোহিত না আসলে গানটা কি করে হবে। এই হচ্ছে মহানন্দা নদী। এখন বন্যা আসে, ফ্লাট হয়ে যায়। এই নদীটা একটা আরেক রূপ নেই, খুব ভয়ঙ্কর রূপ নেই। এখন কত শান্তশিষ্ট নদীটা, কিন্তু বন্যা আসলে একটা ভয়ানক রূপ নিয়ে নেয়। অবশেষে নদীটা পার হয়ে গেলাম। সামনে নিবে টাকা, দেখি ক টাকা নেই। আমাদের গাড়িটা আছে, দিব ভাড়া দিলে তো দিলাম, নাহলে আমাদেরকে দিতে হবে। আমরা দিলেও আমাদেরকে ভাড়া দিয়ে দিবে আবার, দেখা যাক। দাদু, এই জায়গাটার নাম কি? এই যে দাদু টাকা দিচ্ছে, আমাদের গায়িকা বেরিয়ে গেছে, ও টাকা দেয়নি। দাদু টাকা বের করে দিচ্ছে। দাদু টাকা দিয়ে দিল, আমরা বেরিয়ে গেলাম। সামনে নাকি দিদি আছে, আমাদের গায়িকা দিদি। এই যে আমার দাদু টাকা দিয়ে চলে আসলো। মানুষটা বুড়া হতে পারে ঠিক, কিন্তু এসব প্যান্ট শার্টের স্টাইল বাবা, মনেই হচ্ছে না যে সে বুড়ো মানুষ। এই একটা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, ভালো আছেন? আমাদের দিদি দাঁড়িয়ে আছে সামনে, চাষের গাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে দিদি। দেখবো দেখবো, অবশ্যই দেখবো। এই হচ্ছে আমার গায়িকা দিদি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রুমাদি গায়িকা। তো দিদি, গাড়ি কি হয়ে গেছে? তো আসেনি ওই, ও ওটা ওদের ঢুকবো না। হ্যাঁ হ্যাঁ, টোটোতে বসবো আমরা। আমরা টোটোতে বসে গেলাম, আমরা যাচ্ছি। আমরা গিয়ে কোথায় নামবো? আদিনা আমতলা। সব মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি।
এটা হচ্ছে বাসাইডের বাজিয়ার, আমার দিদির ছেলে, আমার মামা ভাগনা। মা দিকে হতে পারে দিদি, কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে। স্পষ্ট বাজনা আছে 2 বছর পরে এমন হবে না মামা? দেখি ওরা কিউট। কি গ্রামটার নাম? নেকড়ামারি। নেকড়া। এই যে আলু চাষ, আলু জমি দেখো সুন্দর আলু লেগেছে। কি বাবা, কোনোদিনও এগুলো জায়গা আসেনি, ভাবিও নিজে আসবো। আমাদের জগন্নাথ বন্দরে সত্যি দিদি, কীর্তনটা এমন একটা জিনিস, এমন একটা জায়গা। সত্যি সঠিক কথা আছে তাহলে যে আমি আমার বাবা মনে পড়ে যাবে যে আমার জিন্দগি সাথী হয়ে গেলাম। কীর্তন জগৎটা এমনই দিদি, ভক্তি জীবনটাও ঠিক থাকবে। হ্যাঁ। আর জায়গা নিত্য নতুন জায়গা প্রতিদিনই দেখতে পাবো। দেখলাম আর প্রতিদিনে মাইন্ড ফ্রেশ। এই ভক্ত সঙ্গ হবে। মির্জাপুর। হ্যাঁ, মির্জাপুরে। হ্যাঁ, কি প্রথম ওখানে দেখা হয়েছিল না? হ্যাঁ, সুগার হাই হয়ে গেছিল বাবার। হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল তো, হ্যাঁ, হ্যাঁ। কথা না গরম করে দেবো আমি। শোনা যাবে ভাই, হোয়াটসঅ্যাপে এরকম গাল গল্প করছে, মনে ভাবছি আমার কাছ থেকে ব্যাপারটা বেশি তার বিয়ে করতে মা কি আছে গো? জানে আদিনা স্টেশন, এই যে ট্রেন লাইন, এই যে আমরা আদিনা ঢুকে গেলাম, আদিনা রেলওয়ে স্টেশন। এই যে সামনে এই যে কাজ চলছে। এই যে আলু জমিতে কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে স্টেশন আছে। সুমো কোটাকে ধরে ওটা ধরে এই যে মামা ভিডিও করছে। লজ্জা পাচ্ছে চলো রেলগেট, আদিনা রেলগেট। দিদি এই আদিনা, তারপর 1 লক্ষী থেকে রাস্তা ডিভাইডেড হয়ে যায়। এই যা টোটো ফেসে গেল, যা নামতে হবে নাকি? নামতে হবে। কি আছে এটা? আমরা আদিনা মেন রোড আসলাম। এই রাস্তাটা চলে যাচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দুর্গাপুর। কি জানি, হতে পারে, আমি দেখিনি রায়গঞ্জ। দুর্গাপুর, রায়গঞ্জ দেখেছি, দেখিনি দুর্গাপুর। আমরা পান্ডুয়া ঢুকে গেলাম। এখান থেকে বেশি দূরের কাছেই আছে আমতলা। আমরা ঢুকছি ছৌঘাটি। এটা হচ্ছে গোলঘর বাস স্ট্যান্ড। বোর্ডে লেখা আছে গোলঘর বাস স্ট্যান্ড। এটা হচ্ছে আদিনা মেন বাস স্ট্যান্ড। আদিনা মেন বাস স্ট্যান্ড থেকে, এখান থেকে আদিনা রেলওয়ে স্টেশন অনেক। কি সুন্দর জায়গা, দেখতে আসতে হবে, ঘুরতে আসতে হবে। আমি ঘুরিনি। এটা নাকি শ্রাদ্ধ বাড়ি? তো এটা শ্রাদ্ধ বাড়ি। হ্যাঁ, আমতলা আসেনি, আমতলা আগে আছে কি? হ্যাঁ,
এবার ঢুকছি চন্দন দিঘি। এটা হচ্ছে চন্দন দিঘি। রাস্তার ধারেই বন্ধু দাঁড়াও কাকু আগে পৌঁছে নাকি ও দাদা, আমতলা কোথায়? আমতলা, আমতলা, আমতলা এটাই। কোথায় কীর্তন হবে নাকি? সামনে, সামনে চলো। অবশেষে দীর্ঘ 4 ঘন্টা জার্নি করে আমরা আমতলা এসে পৌঁছেছি। ভাগবত পাঠ হচ্ছে। এই যে আমার দিদি। 2 বছরের হলে 2 বছরের পুরনো। তাহলে আমাকে ভগবান পুরনো বললেন, তাহলে আমার কতদিনের পুরনো গো? শুনে নাও কতদিনের পুরনো। 4টা যুগের কথা। আমরা বাসা পেয়ে গেলাম, আমাদের বাসা দেওয়া হয়ে গেল। আমরা এসে আমরা বাসা পেয়ে গেলাম, এই হচ্ছে বাসা। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। এখন আমি প্রসাদ পেতে যাবো। হরে কৃষ্ণ। ভাগবত ভাগবত লাইভ করে নেবো। হরে কৃষ্ণ, ভিডিওটা আমি এখানে শেষ করলাম।